जिरो तयम आरहों मिदा सनम को गे दोड़ाते सगुन दाराम और अबू बन गालमराव तहे तिहिं चुआल विद्रोह रेन जहां वीर नायक मिनाय कदे रघुनाथ सिंह बाबतते तिहिं नुई रघुनाथ सिंह बाबतते जहां एपेर हेडेज सिरजेव कना जहां रापाचा एतोहब कना मेन दो उनी सिंह कनाय से महातो कनाय नुआ बाबतते आयमा लेकाना कथा नित समारे हिजुगो कना और बार गातक तलारे नुआ रेना और अपर चलाक कना तेकन चेक कना नुआ रेना नागाम नुआ को बाबतते थुती हुयुगुआ मेनखान ओना लाहा मिद बार कथा बांग लई लेखान बांग गानोआ जहां अक्तो भारत दिसोम रे इंग्रेज को शासन तहे इंग्रेज शासन हेज कते अधीन को चेतान रे जहां मिद नाहाचार चलाक कान तहे इंग्रेज हेज कते नोडेन महाजन को आते नुआ दिसोम रेन अद बुनियद मानवा को चेतान रे नाहाचार हुई कान तहे नुआ मा गोटा नागाम साकाम रे ऑल मेना आकदा झाक झाक निथ ऑल मेना आकदा खोदा मेना आकदा और ओने उनकान अनाट खन ओने उनकान सासेत खन बांचा लगिते मिद अक्तो आदिवासी को लड़ाई को एतोहब अकदा और उनकान आगे मिद लड़ाई तहे कना नुआ चुआर विद्रोह और नुआ बाबत ते के थुती होया और आबू साला नित नुआ बाबत ते गालमाराव लगी जपड़ाव कते मेनाय कदेया रघुनाथ बाबतते रघुनाथ सिंह बाबतते रपड़ लगिते से रघुनाथ सिंह बाबतते आयमा हुलसई को उदु सदरेत कान आकुआ जहां दबी को मेना आकार उना को समांग सदरेत कान उनकानी मिद जजिल मान रसिया भारतीय आदिवासी भूमि समाज रेन मानतान तपन कुमार सरदार मेनाय कदिया तपन बाबू प्रथमे जानाई जोहार एवं स्वागतम ट्राइब टीवीते जोहार আমি প্রথমত আপনার কাছে জানতে চাইবো এই যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি রঘুনাথ সিং না রঘুনাথ মাহাতো এই নিয়ে বিতর্ক তো বেঁধে আছে অনবরত চলছে এই বিতর্ক কবে শেষ হবে তা তো বলতে পারবো না কিন্তু প্রথমত জানতে চাইবো রঘুনাথ সিং না মাহাতো আপনারা কি মনে করেন এবং কেন আবুয়া ভূমি সমাজ আতে সবেন কোকে जोहार और तिसिंग जहां वो ट्राइब टीवी आते ने अबुआ नागाम को उदु सदर लगेन सुजोग को अमा का एनाते आरो बेजाई साराव तो আজকের এই টাইপ টিভি প্রোগ্রামে সকলকেই ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ভূমি সমাজের পক্ষ থেকে জোহার জানাচ্ছি। আজকে চুয়ার বিদ্রোহ এই নামটা সকলের কাছেই পরিচিত একটা নাম। আমরা আজ দীর্ঘকাল ধরে প্রত্যেকটা নাগরিক জানে যে চুয়ার বিদ্রোহ আদিবাসী সম্প্রদায় মানুষজনেরা করেছিল এবং সেক্ষেত্রে স্পেসিফিক ভাবে একটি আদিবাসী সম্প্রদায়ের নাম বা জাতিগোষ্ঠীর নাম তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে ভূমিজ জাতি, সেই ভূমিজ জাতিকে নামটা জাতির নামটা উল্লেখ করা হয়েছে। আমি কয়েকটা রেফারেন্স দিতে চাই। ডেসক্রিপটিভ অ্যান্থোলজি অফ বেঙ্গল এডওয়ার্ড টিউটন ডাল্টনের লেখা বই 174 পাতাতে যেখানে লেখা রয়েছে 174তম পাতায় লেখা যেটা রয়েছে আপনাদেরকে কোট আনকোট করে শোনাচ্ছি যে এটা থেকে আপনারা বলবেন, দর্শক মণ্ডলী বিচার করবেন যে কি বোঝা যায়। যা আমি পড়ে শোনাচ্ছি ডাল্টনের বই থেকে। ডাল্টনের বইটার নাম এটা, The Bhumis of the Jungle Malls were once under the nickname Chuar. The terror of the surrounding districts and their various outbreaks were called Chuaris. আপনারা ব্যাখ্যা করবেন, আপনারা বিচার করবেন যে এই বিষয়ের ক্ষেত্রে কি বলে বা কাকে বলছে। দ্বিতীয়ত পেশ করছি দ্য ভূমিজ রিভোল্ট 1832-33। এখানের 8 নাম্বার পেজ, এই 8 নাম্বার পেজে একটা বিষয় লেখা রয়েছে যে Chuars, tribal people
স্পেশালি ভূমিজেস লেখা রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নতুন সিলেবাসের পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তক বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যালয়তে ক্লাস 10 ক্লাস 10ম শ্রেণীতে পড়ানো চলছে। সেখানে দেখবেন এটা অমিত দে এবং সুবীর দীর্ঘাঙ্গীর লেখা বই। সেখানে পারুল প্রকাশনী, সেই বইতে 40 নাম্বার পেজে উল্লেখ রয়েছে কোন আনকোট বইয়ে যা লেখা আছে, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মেদিনীপুরের বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার নামক সরকারি নথি থেকে জানা যায়, বাংলা ভাষায় চুয়ার শব্দটির অর্থ হলো নীচ, নিরন্নদ ও দুর্বৃত্ত মানুষ, এবং এই শব্দটির দ্বারা বাঁকুড়া, মেদিনীপুর মানভূমের ভূমিজ আদিম আদিবাসীকেই বোঝায়। দ্বিতীয়ত সাঁতরা পাবলিকেশন, যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত বই। এখানেও উল্লেখ রয়েছে এই চুয়ার বিদ্রোহ সংক্রান্ত তথ্য। এখানে পেজ নাম্বার 37 পেজে উল্লেখ রয়েছে যে চুয়ার হলো একটি উপজাতির নাম। বর্তমান মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার ভূমিজ আদিবাসী ছিল এই চুয়াররা। আরেকবার বলছি যে জঙ্গলমহল এলাকার ভূমিজ আদিবাসী ছিল এই চুয়াররা। কিছু ব্রিটিশ শাসক ও জমিদার অপমানের সুরে এই আদিবাসীদের চার বলতো, এর থেকেই চুয়ার শব্দটি এসেছে। তাহলে যেখানে একটা জাতিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত বর্তমান সিলেবাস অনুসারে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পাঠদান দেওয়া হচ্ছে, সেই পাঠদান কি শিক্ষক মশাইরা ভুল দিচ্ছেন? প্রতি বছর 10 লক্ষ থেকে 12 লক্ষ ছাত্রছাত্রী যারা মাধ্যমিক মতো প্রথম একটা জীবনের বড় পরীক্ষা দিচ্ছে, সেখানে কি শিক্ষক মশাইরা ভুল শিক্ষায় শিক্ষিত করছেন ছাত্রছাত্রীদের? এই শব্দগুলো যা পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত বইগুলো কি মিথ্যা? তাহলে সরকারকে সেটাকে ঠিক করা উচিত। এছাড়াও আরো বিভিন্ন বই রয়েছে যা এই নতুন সিলেবাসে পড়ানো হচ্ছে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে চুয়ার বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন জগন্নাথ সিং। এটা ছায়া প্রকাশনীর বই, পেজ নাম্বার 45। তার জায়গায় লেখা আছে প্রথম পর্যায়ের চুয়ার বিদ্রোহ 1767 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্যায়ে 1798 এবং 99 খ্রিস্টাব্দে, এবং যিনি জগন্নাথ সিং, যিনি প্রথম বিদ্রোহটা সূত্রপাত করেছিলেন। আজকে যারা এই ইতিহাসকে বিকৃত করে একটা ভিন্ন নামে প্রচার করছেন, যিনি এই চুয়ার বিদ্রোহের সূত্রপাত ঘটান, তারই নাতি মানে তার ছেলের ছেলে রঘুনাথ সিং চুয়ার বিদ্রোহ করেছেন। এই পরিবারটার 3 জন পুরুষ, জগন্নাথ সিং, বৈদ্যনাথ সিং এবং তার পুত্র রঘুনাথ সিং। সেই বিচারে প্রায় 68 থেকে 70 বছর ভূমিজরা তারা নিজেদের জীবন দিয়ে সেই বিদ্রোহে সামিল হয়েছেন, এবং সেগুলো সকলেই আপনারা জানেন যে সেই সময়কার চুয়ার বিদ্রোহের এলাকা যে সুদূর বর্তমানে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার কিছু অংশ এবং আমাদের এই পশ্চিম বাংলার বিস্তীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে এই চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তো আজ দীর্ঘ 70 বছর পরে আমরা এই যে বিকৃতকারীদের নতুন এক কাল্পনিক ইতিহাস নাম আমরা শুনছি যে রঘুনাথ মাহাতো নাম নিয়ে, এটা কল্পনা ছিল না, এটা আগে ছিল কোথায়? আজকে এখানে
এখানে 1770 সালে দেখুন, 1770 সালের 8ই জানুয়ারি কুইলাপালের সুবলা সিংকে ফাঁসি দেওয়া হচ্ছে। সেই সুবলা সিংকে ফাঁসি দেওয়া যদি হয়ে থাকে, তাহলে প্রথম শহীদ হয় বা প্রথম ফাঁসি দেওয়া হয় চুয়াড় বিদ্রোহের নেতা হিসাবে সুবলা সিংকে 1770 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি। ভূমিজ রিভোল্টের 8 নম্বর পেজের দেখুন, নোটে দেওয়া রয়েছে এবং তাতে ডায়েরি নাম্বার, কেস নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে, তথ্য যাচাই করা যেতে পারে। আজকে যারা বিকৃতকারীরা, যারা এই বিদ্রোহের নামে আরো ভিন্ন বিদ্রোহীর নাম জড়িয়ে দিচ্ছেন, আপনারা সাল ওয়াইজ খুঁজে দেখুন তো সেই ব্যক্তির নাম কোথায় রয়েছে, কোথায় কোন এলাকায় চুয়াড় বিদ্রোহ করেছিল, তার বংশ পরিচিতি কি আছে, বা সেই তাদের বংশধররা আদৌ আজকে জীবিত আছে কিনা, বা যে গ্রামটাকে তার বংশের ঠিকানা দেওয়া হচ্ছে সেই এলাকায় আছে কিনা। আজকে এই আদিবাসী সমাজের, এই ভূমিজ জাতির একটা গৌরবময় ইতিহাস, যা ভিন্ন একটা সম্প্রদায়, ভিন্ন একটা জাতি, যারা এই বিদ্রোহটাকে নিজেদের পক্ষে নিয়ে চলে যাওয়ার একটা প্রয়াস চলছে। এখানে দেখুন যে বিভিন্ন ভাবে যে বিকৃত মূর্তিগুলি উন্মোচন হচ্ছে, সেই মূর্তি উন্মোচনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ আছে, কি কি জায়গা আছে, কোন কোন ক্ষেত্রে উদ্বোধনের কর্মকর্তারা কারা তারা, অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনিক এক চূড়ান্ত মদত, যা ভূমিজ জাতিকে মনে করছে দুর্বল, যা ভূমিজ জাতিকে মনে করছে তারা সংগঠিত নয়, যা তারা মনে করছে ভূমিজ জাতির রাজনীতিতে অংশগ্রহণ নেই, দুর্বল একটা শক্তি, এদের ইতিহাসটাকে হাইজেক করে নেওয়া হোক। আজকে বিভিন্ন রাজ্যের সমস্ত ভূমিজ জাতির মানুষ সহ আজকে তামাম আদিবাসী সমাজ, যা পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যে যারা লিস্টেড আদিবাসী সম্প্রদায়, সেই আদিবাসী সমাজের সেন্টিমেন্টে আঘাত হচ্ছে, সেন্টিমেন্টে আঘাত হচ্ছে বা সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে। কিছু প্রশাসনিক দপ্তরের মদত। আজকে ভাবুন, খাতড়াতে যে যে মূর্তিটা উদ্বোধন হয়েছে গতকাল, আমরা একদম এসডিওর কাছ থেকে জানতে পারি, লিখিত চিঠি, তার মিটিং এর সিদ্ধান্তের বিষয় জানতে পারি যে সেখানে পিডব্লিউডি এর কোনো অনুমতি নেই। তাহলে পিডব্লিউডি বিনা অনুমতিতে কি করে মূর্তি বসানোর অনুমতি দেয়? তবে কি বলবেন না যে এই দপ্তরের মদত রয়েছে? নিশ্চিতভাবে বলা যায়। এটা নিয়ে যৌথ আলোচনার প্রেক্ষাপটে এসডিও ম্যাডাম যখন বলেছিলেন যে কোনো সিদ্ধান্তে আসা যায়নি, অর্থাৎ আমরা এই তথ্যগুলো পেশ করেছি, ম্যাডামকে বারবার অনুরোধ করেছি যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত বইগুলো কি সারা রাজ্যে কি এগুলো কি ভুল পড়ানো হচ্ছে? আপনি বলুন। 1770 সালের 8ই জানুয়ারি সুবলা সিংকে ফাঁসি দেওয়া হচ্ছে, বলুন ভুল? ভুল বলতে হবে আপনাকে। অবশ্যই আপনি যে তথ্যগুলো পেশ করলেন, অবশ্যই নিশ্চিন্তভাবে বলাই যায় যে এতদিন ধরে যে স্কুলে পড়ানো হচ্ছে, প্রতিটি বিদ্যালয়ে পড়ানো হচ্ছে, তা নিশ্চিন্তে ভুল নয়, এটা বলাই যায়। কখনো ভুল শিক্ষা প্রদান করা হয় না একটা বিদ্যালয় থেকে। কিন্তু আমি জানতে চাইবো, এই যে আপনি বলছেন যে ভূমিজদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, ভূমিজদের ইতিহাসকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে, কিন্তু জানতে চাইবো কারা করছে বা কেনই বা করছে তারা? দেখুন, অসাধু বা বিকৃতকারী আমাদের কুর্মী সমাজ, যারা এই বিদ্রোহের সঙ্গে নিজেদের বিদ্রোহের সাথে জুড়তে চাইছে, এটাই মূলত বিষয়। কেমন ভাবে নিজেদের বিদ্রোহের সাথে জুড়তে চাইছেন ওটাও যদি বলেন তো সত্যি খুব ভালো হয়। আমাদের যারা দর্শক তারা জানতে চাইছেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। গত 4 তারিখে যখন আমরা খাতড়া এসডিও, এসডিপিও, বিডিও, খাতড়া আইসি আলোচনায় যখন আমরা বসি, সেখানে আমাদেরকে প্রশ্নই করা হয়েছিল যে রঘুনাথ মাহাতো সম্পর্কে আপনি কি জানেন? আমরা জানি না।
এই নাম গত 1.5 থেকে 2 বছর ধরে শুনেছি। হুম রঘুনাথ মাহাতো কে, এটা আমার কাছে কোনো তথ্য নেই। আমার কাছে যেসব তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আমি বলছি এখানে ভূমিজ আদিবাসী সম্প্রদায় যারা এই বিদ্রোহটার সাথে যুক্ত। আমার কিন্তু জানা নেই। আমরা গত 1.5 থেকে 2 বছর ধরে আমরা এই নামটা শুনে আসছি, কিন্তু কোথাও ঘেঁটে দেখতে পাওয়া যায়নি যে রঘুনাথ মাহাতো চুয়াড় বিদ্রোহ করেছিল। এবং ওই বৈঠকেও কোন তথ্য, এমন কোন তথ্য পেশ করতে ওনারা পারেননি যেখানে চুয়াড় বিদ্রোহের নেতা হিসাবে রঘুনাথ মাহাতোকে দেখানো হয়েছে। এমন কোন তথ্য দেখানো যায়নি বা দেখাতে পারেনি। এখন বিষয় হচ্ছে, আমরা জানি, আমরা দেখেছি বিভিন্ন এলাকা জুড়ে যে উদ্দেশ্যটা কি হতে পারে, এটা কি হতে পারে সেটা হয়তো আমার কথাটা এটা ফাইনাল নয়, তবে আমরা যেটা আশঙ্কা করছি সেই আশঙ্কাটা সত্যি হতেও হতে পারে। এটা এই জন্যই হতে পারে কথাটা ব্যবহার করছি। এখন উদ্দেশ্যটা ওনাদের কি আছে সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমরা যেটা আদিবাসী সম্প্রদায় মনে করছি, আমরা ভূমির জাতি যেটা মনে করছি, যে আজ দীর্ঘ 3 বছর কি তার কিছু বেশি তারা মনে করছে তারা পূর্বে নাকি এসটি ছিল, আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিল, বর্তমানে নেই, তারা আবার হতে চাইছে। এবং এই হওয়ার ক্ষেত্রে, যে আদিবাসী হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলা দরকার, সেই ক্রাইটেরিয়া গুলার মধ্যে বড় একটা বিষয় হচ্ছে যে তাদের নাগামটা, ইতিহাসটা। তো সেই ইতিহাসে কোথাও ঘাটতি আছে বা ছিল না, ফলে তারা এখান থেকে একটা ক্রোধ করার প্রয়াস, এটাই আমরা মনে করছি যে এইখান থেকে যদি নেওয়া যায়। আজকে তো আমরা দেখতেই পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে দেখতেই পাচ্ছি, ওনাদের মুখ থেকেই কম বেশি শুনছি, এই মুন্ডা বিদ্রোহে ওনাদের কেউ ছিল, সাঁওতাল বিদ্রোহে কেউ ছিল, এই বিদ্রোহে কেউ ছিল। এই নামগুলো কিন্তু আমরা কেউ আগে শুনিনি, কোনো বইতেও আমরা পাইনি, কোনো ডকুমেন্টসও আমরা আজ পর্যন্ত পাইনি, কিন্তু ওনাদের মুখ থেকে সেই সমস্ত নামগুলো শুনছি। ওনারাও বিভিন্ন ভাবে সেই সমস্ত বিষয়গুলোকে প্রচার প্রসার করছে। তো সেগুলো তথ্যটা কোথায়? সত্যি কথা, তথ্যটা জানা দরকার, তথ্যটা পাওয়া দরকার, সকলের জানা উচিত। শুধু মৌখিক ভাবে প্রচার প্রসার ঘটে যাচ্ছে, কোথায় মন্ত্রীরা এসে করে উদ্বোধন করে দিয়ে চলে যাচ্ছে, কোথায় সরকার এক ভিন্ন নামে কোন সেতুর নামকরণ করে যাচ্ছে, ওই সম্প্রদায় একটা ভিন্ন নাম দিয়ে চলছে। আপনাদেরকে দেখাতে চাই যে এটা থেকে কি অনুমান করা যায়। একটা একটা ছবি দেখাচ্ছি, দেখুন। যে ছবিটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উদ্বোধন করেছিলেন ঝাড়গ্রাম ডিএম আয়েশা রানীর মাধ্যমে। এখানে পরিষ্কার লেখাই আছে, দেখুন, যে বিপ্লবী রঘুনাথ মাহাতো, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা কি বলবেন, মাননীয় দর্শক বৃন্দরা কি বলবেন? আর আজকের যে সমস্ত মূর্তি উন্মোচন হয়েছে সেখানের ফলক কি রয়েছে আপনারা দেখেছেন। তাহলে একটা সরকার যেখানে এই নামে প্রচার করছে, এই নামে যখন উদ্বোধন করেছে, তাহলে তার জায়গায় অন্য কিছু কি করে সম্ভব হতে পারে? অন্য কিছু কিভাবে সম্ভব হতে পারে আপনারা বলুন। তাহলে নিশ্চয়ই তাদের এক কোনো অভিসন্ধি থাকলেও থাকতে পারে, যে অভিসন্ধিটা, আরে ট্রাইবেল পিপল এখানে তো एतेखान आबो बन आजमे तहें चुआड़ विद्रोह बाबदते सावते जहां शहीद रघुनाथ सिंह कथा बन आजमे तहे नोडे जहां लेका आबुरन पेड़ाय तहे वकान थे तपन कुमार सरदार उनी मेनमेन कान तहे जे बांगमा जहां कुर्मी माहातो को मेना आकात कुवा नुकु कयेक सेरमा खन आदिवासी मेनते को दाबी कना से आदिवासी रे मेसा लगिते भूमिजा हंगय नुवा जहां लड़हई तहे कान तकवा भूमिजा जहां नुवा नागाम तहे कान तकवा उना नागाम मिट कुमड़ू रुना प्रोचेस्टा चलाक कना जहां अबू नासे के नित के आजमे तहे तपन गंके ठेन खन मेनखान कुकली नोडे आयमा किछु हिजुगोग कना जे कुर्मी को तिहिन को नवा को अतकीर लगिदोग कना से को अतकीर रेदा
मेनखान तिहिन लेकान दिन रे जुदी बोन नेला खाली वेस्ट बेंगल रे बांग नोवा झारखंड पनत रे हन इनके नेलगो कना আমি আবার আসবো তপন বাবুর কাছে। তপন বাবু, আমি এই নিয়ে প্রশ্ন করতে করতে আমি আবার পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে আমরা যদি দেখি তো সেখানে প্রতিটি ফলকে, প্রতিটি যেখানেই মূর্তি উন্মোচন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে যে নাম দেওয়া হয়েছে রঘুনাথ মাহাতো, এবং এটিকে নিয়ে একটা ফিল্মও তৈরি করা হয়েছে। বিষ্ণুগিরি এবং সুদেশ মাহাতো মিলে মাটি কে সপুত নামে এক ফিল্মও তৈরি করেছেন, যেখানে দেখানো হচ্ছে রঘুনাথ মাহাতোকে, যেখানে দেখানো হচ্ছে রঘুনাথ মাহাতো চুয়াড় বিদ্রোহের বীর শহীদ, বীর নেতা। আমি এখানে এই কারণেই আমি বলছি, এই যে এত সব জিনিস করছে, এত কিছু করছে, এত কিছু হচ্ছে, এবং ঝাড়খণ্ডে, যেখানে যে ঝাড়খণ্ডে আদিবাসীদের বলা চলে দুর্গ, সেই ঝাড়খণ্ডেও রঘুনাথ সিংকে রঘুনাথ মাহাতো বলা হচ্ছে, আর আপনারা বলছেন সিং আর ওরা বলছে মাহাতো। আমি এইখানেই জানতে চাইবো যে কেন তাহলে ওখানেও বারবার মাহাতো বলা হচ্ছে, কেন ওখানেও রঘুনাথ মাহাতো নামে, মাটিকে সপুত নামে রঘুনাথ মাহাতোকে নিয়ে কেন এই মুভি করা হয়েছে, কেন এই ফিল্ম করা হয়েছে, আমি জানতে চাইবো। নাসেনা এটকেटोड़े खातिर मेन नेटवर्क ना एटकेटोड़े खातिर पेड़ा बनुए कती या मेनखान जहां गालमाराव से नुआ कुकली को जहां हुयुगो कना ओना कुकली रे आयमा किछु कथा नोडे हिजुगो कना कुकली मा हिजुग कान गे तीन जुदी बन नेला झारखंड पनत रे माटी के सपुत ᱧᱩᱛᱩᱢᱟᱱ फिल्म उडुक कना और ओना फिल्म उडुक काते ओना बाबते हो आयमा लेकाना आदोड़ तैयार कना आदिवासी भूमिज को तालारे ओ इत नेल ᱧᱟᱢᱚᱜᱚᱜ कना ओडे नेल कना हेमंत सोरेन आयमा ठाव कोरेन हो नेल कना जहां कोरेट गे रघुनाथ सिंगा से रघुनाथ बीर शहीद रघुनाथा जहां कोरेट गे मुठन बैसव कना ओडे गे उनिया ᱧᱩᱛᱩᱢ साला ए ओल कदा रघुनाथ माहातो निंके ओल कना एंतखान जहां आदिम कुआ गाड़ कना जहां झारखंड ओना झारखंड पनत रे जुदी नंका एटा से तो हुयुग गिया जहां झारखंड पनत रे नागाम उकु मिना आकदा ओंडे गे जुदी नंका हुयुगुआ एंडेखान बाकी कोसेट मा आरहो आयमा लेकाना अनाट एटकेटोड़े सिरजेव दाड़ेया मेनखान तिहिन होय नोआ अनाट से एटकेटोड़े जुदी बोन नेला आज कयेक सेरमा तिहिन कयेक सेरमा नोआ एपेरहेडे एतोहब आकना 30 खन एतोहब आकना 30 खन नोआ कथा एतोहब आकना जे कुर्मी को आदिवासी कना को उनको को दबीदा उन खुना गे आजमोग कना जे बांगमा जहाय रघुनाथ सिंह उनी तो रघुनाथ माहातो कनाय आबार नोंडे आरहो मेटांग कुकली हुयुग कना से मोने रे मेना जहां चुवाड़ विद्रोह रना कथा रे रघुनाथ सिंह कथा मेना उनी रघुनाथ सिंह और जहां नित कुर्मी को कोमेंदा चुवाड़ विद्रोह रे अगुवान रघुनाथ माहातो नुकिन मीट गे कना किन से भेगार कना किन नोआ मेटांग कुकली मेना कदा एनखान नागामिये को नोआ को बाबतते चेत को मेमेन कना नोआ अडी मरांग मित कुकली कना तिहि लेकान दिन रे नागाम जुदी बोन नेला एमनी तेगे आदिवासी को तो नागाम रेना कथा दो तायम ते को बाड़ाय कदा एमनी तेगे आदिवासी को तो नागाम बाबत अड़ी तायम ते को चेंघावा कना और अपनारा नागाम मा आरहो तायम ते चिदा से नागाम जखन खोदावा कान तहेन ओना नागाम ऑल को जहां को कना को उनको आकु लेका काते मा को ऑल आकात गे जहां रे दो अदिम कुआ अड़ी जस्ती एनएम से भूमिका बनु आकात लेका गे नेल ᱧᱟᱢᱚᱜᱚᱜᱼᱟ तिहिन लेकान दिन रे हो आयमा होड़ा ᱧᱩᱛᱩᱢ बांग ᱧᱟᱢᱚᱜᱼᱟ आयमा हुलगरियावा ᱧᱩᱛᱩᱢ बांग ᱧᱟᱢᱚᱜᱼᱟ आयमा नोंका मेना आकात कुआ जहां को जियते कना दिसोम फुरगल लगी जीवी को आलाय कदा तिहिन बाको नेल ᱧᱟᱢᱚᱜᱚᱜᱼᱟ और ओना तालारे नोआ चुवाड़ विद्रोह रेना कथा हेज कना मेनखान नोआ चुवाड़ विद्रोह ᱧᱩᱛᱩᱢ बाबत ते हो कुकली आरहो मेना आकात गिया नोडे तीन रे दबी राकाब कना जहां चुवाड़ विद्रोह ᱧᱩᱛᱩᱢ एम कना होय नोआ ᱧᱩᱛᱩᱢ हो तीन करे दबी को दोहवा कदा जे बदल हुयुगुआ नोआ चुवाड़ जहां कथा व्यवहार कना नोआ दो बांगमा बड़ी गिया से एगेर अर्थ रे व्यवहार कना जहां खातिर नोआ बदल रेना दबी हो अडी अक्तो आजम कना जे राकाब कना मेनतेखान नोआ को बाबत हो कुकली रेना मेना आकादा जे नोआ को बाबत ओका लेकाना उहिर भावना मेना आकादा और ओना खातिर के तिहिन जहां खातड़ा एसडीओ ऑफिस सामार रेना गलमारा हुइगो कान तहेन ओंडे तिहिन सनाम भूमिज आदिवासी को नोआ हुलसई को तंगे वकात है तिहिन एसडीओ ऑफिस सामंग रे आकु बिक्षोभ मिचिल से रंगावना को उदु सदर केदा और ओना रंगावना तालाते एसडीओ दबी सकाम को चालकाव दिया ओना दबी सकाम चाल काते तीन लगन कमी होरा को हुयु तको ना नेल रना से ओका लेकाना पांथा को आपनारा से ओका लेकाना स्टेप हता नोआ बाबतते नोआ हो नेल रना मेना कदा मेनखान कुकली दो एन रे होता हेन गिया नोआ
বিক্ষোভ কর্মসূচি যাহা হইনা সে ওঁডে যাহা মুঠন উঠাও সাগুন হইনা মুঠন উঠাও সাগুন মারাং কি বাংকো বাডায় তাহেন ভূমিজ আদিবাসী কো এতে খান চেদা উঠাও তায়ম নংকানা kami hora ko sab keda nuwa babot hom etang kukli ma mena akat gia ar nonde arhom etang katha jaha gongke men oto kadai topon gongke je chuar bidrohoren poilo jahai শহীদ কানাই পয়লো জিয়ত আকান হুলগারিয়া জাহাই কানাই উনিয়া nyutum do huyuk kan te জগন্নাথ সিং আর উনি জগন্নাথ সিং রেন হপনে huyuk kana বৈদ্যনাথ সিং আর উনি রেন হপনে huyuk kana রঘুনাথ সিং মেন জগন্নাথ সিং রেন গড়াম তে কড়া কানাই রঘুনাথ সিং नोडे के कुकली आरो मेटांग हिजुगो कना जहारे दन जहारे तपन गंके मेमेन कनाय जे जगन्नाथ सिंह कनाय पयलो हुलगरिया जहाय जियत कना मेनकान इतिहासे मेमेन कना पुथि पतब रे जहां ओला कना ओंडे को ओला कदा जे बांगमा पयलो हुलगरिया जहाय दो जीवी आलाया कातया उनी दो यो कना मंगल पांडे एते खान नोमा आरो मेटांग रापाचा कान कुकली मा मेना आकात ge rapaca ho mena akat ge nuwa tela ko nyamo aki ete kan nuwa kore na tela ho nyam rena as do dohoy ge huyugua dohoy huyugua nuwa as aso huyugua nuwa kukli na tela nyamogoa ar tihinya jaha abuak galmarau kan tabona chuar bidroh babotte sausaute रघुनाथ सिंह से रघुनाथ माहातो नुआ मिटांग बाडाय रेना हो कना एते kan भूमिज को जहां तथ्य एम सदर केदाय नोडे तपन गंके आयमा किछु तथ्य एम सदर केदा नोडे पुथि पतब रेना nyutum होय लई केदा ओना रेना ओका साहटा साकाम कना ओना होय लई तोरावदा गालमाराव बन नुआ को बाबत आयमा किछु कुकली मेना आकात गिया ऑक्तो नि थोड़ी मचे जीरो होता रना जीरो देमी रोड़ी कना सावरे ताइन पे जीरो ते आरो मेदा सनाम को गे सगुंदरा मेनते खान आबो बन गालमाराव ताहे तिन चुवाड़ বিদ্রোহ বাবদতে সে রঘুনাথ সিং বাবদতে আর আমাদের সঙ্গে রয়েছেন এখন তপন কুমার সর্দার তপন বাবু আপনাকে যে কথা আমি জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করতে করতে আপনার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের কথাবার্তা হলো না ঠিক কিন্তু আমি যেটা এখানে জানতে চাইছিলাম আবারও আরেকটা প্রশ্ন নিয়ে এখানে আসছি এই যে আপনারা বলছেন যে রঘুনাথ সিংকে নিয়ে কথা হচ্ছে ওনাকে নিয়ে আজকে আপনাদের বিক্ষোভ মিছিল হলো কিন্তু আমি জানতে চাইবো এই যে বিক্ষোভ মিছিল বিক্ষোভ কর্মসূচি আজকে হলো সেটা আজ কেন যেদিন মূর্তি উন্মোচন হলো তার আগে নয় কেন এটা ঠিক হাতি পেরোনোর পর লেজে টান দিয়ে আটকানোর প্রচেষ্টা হলো না তো হ্যাঁ অবশ্যই আজকের যা বিষয়টা হলো সেটা কিছুটা সেরকমই তো বিষয়টা হলো যে গত 29 তারিখে আমরা অভিযোগটা করি যে এই বিষয়ে এবং সেক্ষেত্রে এসডিও বা এসডিপিও আমাদেরকে আলোচনার জন্য ডাকেন 4 তারিখ কারণ আমরা সেই আলোচনাটাকে অপেক্ষা করেছিলাম যে আলোচনাতে কোনো নিশ্চয়ই সুরাহা বা কোনো সমাধান রাস্তা বেরোবে কিন্তু 4 তারিখে আলোচনাটা হয়নি তাহলে আন্দোলনটা আমরা করব কবে আলোচনা সিদ্ধান্ত হয়নি পরের দিনে আপনার মূর্তি উদ্বোধনের ডেট রয়েছে তাহলে সেইখানে কি গিয়ে আমরা দুটো সম্প্রদায়ে দাঙ্গা বাঁধাতে চাই নিশ্চয়ই না অন্তত আদিবাসী সমাজ এইটা শান্তিপ্রিয় সাধারণ মানুষ এদেরকে না খেপালে এরা খেপে না অন্যায়ের বিরোধিতা এরা প্রতিবার করেছে প্রতি ক্ষেত্রে করেছে প্রত্যেক জায়গায় করেছে আমরা সেটা অপেক্ষাও করেছিলাম যে দেখি ওনারা ওই ফলকে কি নামকরণ করে বা ওই ফলকে কি নাম দেয় এটাও আমরা দেখেছিলাম তো আমাদের এটা আজকে মনে হয়েছে যে ওই যে 4 তারিখের আলোচনাটা সেই আলোচনাটা পরিকল্পনা মাফিক নয় তো প্রশাসনের মদতে রাজনৈতিক মদতে যে এমন একটা দিনে আলোচনা করা যাক যেটাতে তাদের অসন্তোষ হলে যাতে রাস্তায় নামতে না পারে বা রাস্তায় নামার সুযোগ যাতে না থাকে এমনটা আমরা আজকে আশঙ্কা করলাম আজকেও আমরা এসডিও ম্যাডামের সাথে কথা বলতে গিয়েছিলাম যে ম্যাডাম সেদিনের আলোচনাতে আপনি ল এন্ড অর্ডারের কথা বলছিলেন সেই ল এন্ড অর্ডারটা আপনার আজকে গেল কোথায়
আমাদের যে বিষয়টা নিয়ে দাবি ছিল, যে সময়টা নিয়ে অভিযোগ ছিল, সেই অভিযোগ তো মানা হয়নি। আমাদের অভিযোগের বিষয়কে এখানে আপনারা কিভাবে উপেক্ষা করে গেলেন? আপনার নাকের ডোগায় 1 কিলোমিটারের ভিতরে এসডিপিওর 1 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটছে। আমাদের সেটা আশঙ্কা, আমরা সেটা আজ আশঙ্কা নয়, আজকে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা পরিকল্পনা মাফিক। 29 তারিখে আমরা অভিযোগটা দিয়েছি, সময় ছিল, আলোচনা করার সময় অবশ্যই ছিল, কিন্তু এমন ভাবে সেই আলোচনার দিন ডাকা হয়েছে যেখানে যাতে না আমরা সেই বিক্ষোভটা দেখাতে পারি, যাতে না আমরা সেই ধিক্কারটা দেখাতে পারি, যার কারণে প্রশাসন হয়তো চাপে পড়বে ইত্যাদি নানা কারণে একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। নাহলে আপনারা এটা দেখুন না, যেখানে আমরা আজকে বিভিন্ন সূত্র মাধ্যম খবর পেলাম যে পিডব্লিউডির কর্তারা বলেছেন যে মূর্তি উদ্বোধন বন্ধ থাকবে, যেহেতু অনুমতি নেই। তাহলে হলো কি করে? পিডব্লিউডি মানে 4 তারিখের সন্ধ্যা পর্যন্ত কিছু মানুষ আমাদের আদিবাসী মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে না, মূর্তি উন্মোচন হবে না। তার মানে এটাও একটা গেম প্ল্যান, গেম প্ল্যান যা আদিবাসী মানুষকে জানাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না, উদ্বোধনটা হবে না, তাহলে এরা চুপচাপ থাকবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি, বাস্তব ক্ষেত্রে হয়নি। আমি আপনার কাছে আবার জানতে চাইবো, এই যে আপনি বলছেন আপনারা আশঙ্কা করছেন, কিন্তু আমি আবার জানতে চাইবো যে যে রঘুনাথ সিংকে নিয়ে কথা হচ্ছে তার বাড়ি বর্তমান ঝাড়খণ্ডে, এবং সেই ঝাড়খণ্ডে যদি আমরা দেখি যেখানে যেখানে রঘুনাথ সিং এর মূর্তি উন্মোচন করা হয়েছে সেখানে সেখানে লেখা হয়েছে রঘুনাথ মাহাতো নামে লেখা হয়েছে। এবং শুধু এটাই নয়, আমি আর একটা রেফারেন্স এখানে দিতে চাই যে পলাশ ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে একটা ফিল্ম বানানো হয়েছে মাটি কে সপুত, যেখানে দেখানো হয়েছে যে চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতো এই নামে দেখানো হয়েছে। আমি জানতে চাইবো যে এই যে এরা এত দাবি করে চলেছে এবং এটা ঝাড়খণ্ডেও যে বারবার মাহাতো ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, কেন, কি কারণে? ওদের কাছে তাহলে কি রেফারেন্স রয়েছে? রেফারেন্স যদি থাকে তাহলে তো ওনারা সামনে নিয়ে আসবেন। রেফারেন্স যদি থাকে আপনারা দেখবেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা প্রচার প্রসার করেছি। এত তথ্যের উপরে এত ভয় কিসের যে তথ্যগুলোকে প্রকাশ করা যাচ্ছে না? আজ পর্যন্ত দেখেছেন, কোথাও দেখেছেন কোন স্টেটের সমাজকর্মী, সমাজবন্ধু বা স্মৃতি রক্ষা কমিটিকে দেখেছেন যে এত বিতর্ক হচ্ছে, এত সমালোচনা হচ্ছে? সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তার ইতিহাসটা আমরা দিই, কোথাও কিন্তু দেওয়া হয়নি, কেউ কিন্তু দেয়নি। অবশ্যই এখানে আমি আবার আপনার কাছে আরেকটা কথা জানতে চাইবো, এই যে আপনি বললেন একটু আগে, আপনি রেফারেন্স অনেক কিছু দিলেন এবং সেখানে আপনি রঘুনাথ সিং এর পরিচয় দিতে গিয়ে বলেছেন যে জগন্নাথ সিং এর নাতি হচ্ছে রঘুনাথ সিং, যেখানে জগন্নাথ সিং, বৈদ্যনাথ সিং, তারপরে রঘুনাথ সিং। আপনি এই তথ্য কোথায় পেয়েছেন? এই তথ্য রয়েছে আপনার এই ভূমিজ রিভোল্ট বইতে। ভূমিজ রিভোল্ট বইতে আপনার তথ্যটা রয়েছে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে তথ্যটা লেখা রয়েছে 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে লেখা রয়েছে যে জগন্নাথ পাতর the Dampara chief was probably the father of Bodhanath Singh and grandfather of Raghunath Singh. এর থেকে কি বোঝা যায়? এবং আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরছি, অহল্যা ভূমি পুরুলিয়া, এখানে 18 নম্বর পেজ, এই 18 নম্বর পেজে চুয়াড় বিদ্রোহ সংক্রান্ত তথ্য লিখছেন নকুল মাহাতো। তার সেখানে
18 নম্বর পেজে পরিষ্কার তিনি লিখেছেন যে দামপাড়ার জগন্নাথ থেকে পরপর তিন পুরুষ প্রাণ দিয়েছেন এবং তৃতীয় পুরুষ রঘুনাথ সিং ফাঁসি হয়েছে। এই তথ্য কিন্তু আমাদের জানা ছিল না যে ফাঁসি হয়েছে কিনা। তাহলে এই তথ্যগুলো কি মিথ্যা নাকি? এগুলো খেলনা নাকি? এটা দ্বীপ প্রকাশনী কলকাতা বিধান সরণি থেকে প্রকাশিত হয়েছে। অবশ্যই এই অনেক তথ্যগুলো কি মিথ্যা নাকি? অবশ্যই মিথ্যে বলা যাবে না, কারণ অনেক রিসার্চ এখানে থাকে এবং একটা রিসার্চ অনেক কিছু রিসার্চ হওয়ার পর তবে গিয়ে একটা লেখা হয়। কিন্তু আমি আপনার কাছে আবার জানতে চাইবো, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে চুয়াড় বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন জগন্নাথ সিং আপনি বলেওছেন, কিন্তু ইতিহাসের পাতায় বারবার বলা হয়, এমনকি আজও আমরা জানি বলা হয় যে স্বাধীনতা সংগ্রামী যিনি শহীদ হয়েছেন তিনি মঙ্গল পাণ্ডে। কি বলবেন এই নিয়ে? স্বাধীনতার ক্ষেত্রে মঙ্গল পাণ্ডে এদের বিদ্রোহ তো অনেক পরে আজ্ঞা। দর্শক মন্ডলী সবাই জানে যে এই সমস্ত, অর্থাৎ এটা সিপাহী বিদ্রোহের কথা বলা হচ্ছে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। খুব বেশি ভুল নিশ্চয়ই বলিনি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রাস্তাটা কে দেখিয়েছে? কারা দেখিয়েছে? আদিবাসীরা দেখিয়েছে। সাথে সাথে ভূমিজরাও প্রথম সেই পথটা শুরু করেছিল। আর আমরা বল্লভ ভাই প্যাটেলের কথা তো জানি, সকলেই জানি যে আমরা আদিবাসীদের বিরুদ্ধে লড়াই করতে পারিনি। স্বাধীনতার বহু আগে তারা স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন। সর্দার বল্লভ ভাই প্যাটেল এই উক্তি করেছেন। আজকে সেই সমস্ত আদিবাসীরা যারা আজকে আদিবাসী বলে আদিবাসী ইতিহাসটাকে চুরি করছে, তারা কি আদৌ আদিবাসী আছে এখন? নেই। তাহলে সেই আদিবাসী নেই, অথচ আদিবাসী বিদ্রোহে তারা সামিল হতে চাইছে। অভিসন্ধি ভিন্ন হতে পারে, আলাদা হতে পারে, যেগুলো সম্ভাবনাময় বক্তব্য কথা বলেছি, সেই বিষয়গুলো হতে পারে। এখন সেই বিষয়ে তাদের কি আছে জানি না। এখানে হয়তো বলাটা একটু অন্যরকম ভাবে বলা হয়ে যাবে, আমি সেই জায়গাটা যাচ্ছি না, অ্যাভয়েডেই থাকছি আজকের দিনটা। তো এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলোর ভিত্তিতেই কিন্তু আমি বলছি, আমার কাছে যে সমস্ত তথ্যগুলো আছে এই তথ্যগুলোর ভিত্তি করেই কিন্তু আমি এগুলোকে জোর দিয়ে বলতে পারছি। অবশ্যই আপনি জোর দিয়ে বলছেন, এই তথ্যের ভিত্তিতে আপনি রঘুনাথ সিং এর যে পরিচয় সেটা অবশ্যই প্রকাশ করলেন আমাদের মাঝে, আমরা শুনলাম এবং দর্শক মণ্ডলী শুনলো। কিন্তু আমি আবার জানতে চাইবো, এই যে আজকের যে বিক্ষোভ মিছিল হলো খাতড়াতে এসডিও দপ্তরের সামনে যে বিক্ষোভ মিছিল হলো, এই বিক্ষোভ মিছিলের লাভ কি হলো, প্রতিশ্রুতি কি পাওয়া গেল? দেখুন, আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। গতকালকে আমাদের যে চুয়াড় বিদ্রোহের বিকৃতিকরণ ঘটেছে, ইতিহাসকে চুরি করছে চোরেরা, আমরা সেই চোরদের, ইতিহাস চুরি করা চোরদের ধিক্কার জানাতে, ইতিহাস বিকৃতকারীদেরকে ধিক্কার জানাতে, প্রশাসনিক যে মদত রয়েছে সেই প্রশাসনিক ঠুঁটো জগন্নাথ প্রশাসন, অকর্মণ্যার ঢেকি প্রশাসন, যারা কোনো সিদ্ধান্তে আসতে পারে না, যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অসহায়ের মতো কথা বলে, চেয়ারে বসে অসহায়ের মতো কথা বলে, স্থানীয় প্রশাসনের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল সেই দায়িত্ব ওনারা পালন করেননি, সেই তাদের ধিক্কার জানাতে, সাথে সাথে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মদত দিয়ে, যারা এই ঘটনার উস্কানি দিয়ে ঘটিয়েছে, সেই সমস্ত অশুভ চক্রান্তকারী রাজনৈতিক নেতৃবৃন্দদের ধিক্কার জানাতে আমরা কিন্তু এটাতে আজকের দিনে ধিক্কারে সামিল হয়েছিলাম। সেই ধিক্কারে আমরা সামিল হয়েছিলাম
এটার ফল বলতে আদিবাসী সমাজ, সমস্ত মাদার সংগঠন, খাতড়া মহকুমা এলাকার সমস্ত মাদার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে আমরা আগামী দিনের জন্য শপথ নিয়েছি যে এই লড়াই আমরা লড়ব, এই লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়ব, এবং সেই লড়াই বিভিন্ন রকমের পথ হতে পারে, রাস্তায় নেমে প্রতিবাদ হতে পারে, আরো যে সমস্ত প্রতিবাদের রাস্তা আছে সেই প্রতিবাদগুলো নিব, তার শপথ আমরা আজকের ধিক্কার মিছিলের মাধ্যমে আমাদের শপথের জায়গাটা আজকে আমরা তৈরি করেছি। আজকে আমরা প্রতিজ্ঞার দিন নিয়েছি, অর্থাৎ যে অন্যায় গতকাল ঘটেছে সেই অন্যায়ের আমরা আজকে বিরোধিতার জন্য রাস্তায় নেমেছিলাম। এটার ফল আমরা আজকেই কিছু পেয়ে গেছি এমনটা দাবি অবশ্যই করব না, এমন আমরা দাবি অবশ্যই করব না। আমরা যে লড়াই করতে জানি, আমরা যে প্রতিবাদ করতে জানি, অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে জানি, অন্যায়কে যে আমরা প্রশ্রয় দিই না, আদিবাসী সমাজ যে অন্যায় মেনে নেয় না, সেটা ব্রিটিশদের কাছে কামান থাকুক, বন্দুক থাকুক, নিরস্ত্র হাতে তীর ধনুকের মাধ্যমে, টাঙ্গি তাবলার মাধ্যমে তৎকালীন ব্রিটিশ সরকারকে জব্দ করেছিল এই আদিবাসী সমাজ। আজকেও সেই আদিবাসী সমাজ তীর ধনুকের মাধ্যমে, টাঙ্গি তাবলার মাধ্যমে, নিজেদের জাতীয় অস্ত্রের মাধ্যমে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে। সেই প্রতিবাদেই আমরা আজকে সামিল ছিলাম, এটার আমরা কোনো ফল পাইনি। অবশ্যই এখনো তো ফল তাই পাননি, কিন্তু আমি আমাদের- এখানে এই যে আপনারা এই প্রতিবাদ কি ধিক্কার মিছিলে যোগদান করেছিলেন, কি পরবর্তী ক্ষেত্রে আরো হয়তো অন্য কোনো পদক্ষেপ নেবেন আপনি বলছেনও, কিন্তু অন্য আদিবাসী সংগঠনরা কি ভূমি সর্দারদের পাশে আছে কি নেই? দেখুন, আজকের প্রতিবাদটা আমাদের জরুরি ছিল, আজকের প্রতিবাদ করাটা আমাদের প্রয়োজনীয়তা ছিল। আমরা আদিবাসী সমাজের, অন্তত আজকের দিনের এই খাতড়া মহকুমা এলাকার যে সমস্ত আদিবাসী সম্প্রদায় সামাজিক বিষয়ের ক্ষেত্রে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা সচেতন রয়েছেন, যেমন ধরুন কোড়া কল্যাণ সমাজের নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন উপস্থিত ভারত জাকাত মাঝি পারগানা মহল, স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন, আমাদের ভূমি সমাজের বাঁকুড়া জেলা কমিটির পদাধিকারী ব্যক্তিবর্গরা ছিলেন। অন্তত খাতড়া মহকুমা এলাকাতে এই তিনটি সমাজেই সক্রিয় এবং সামাজিকভাবে সচেতন স্থানীয় নেতৃবৃন্দরা আজকে এই আন্দোলনে, এই বিক্ষোভে সামনের সারিতে তারা রাস্তায় হেঁটেছেন। এরপরেও কি আপনারা বলবেন যে এই আদিবাসী সমাজরা পাশে নেই? আজকে তারা দেখেছে যে একটা আদিবাসী সমাজ হয়তো কোনো দিক থেকে তারা দুর্বল না হোক, তাদেরকে শক্তি যোগাতে, তাদের হাতটাকে শক্ত করতে এক আদিবাসী সমাজ আর একটা আদিবাসী সমাজ তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকের এই ধিক্কার মিছিলে। অবশ্যই, এবং এটা খুবই প্রয়োজনীয় মনে হয় যে সমস্ত আদিবাসী ভাই বোন একসাথে থাকবে মিলিত হয়ে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু আপনি যেভাবে বললেন, কোথাও যেন মনে হলো আজকে ইতিহাসের পাতায় আজ এসেছে, কোথাও যেন মনে হলো। কিন্তু তা সত্ত্বেও আজকের আমাদের যে আলোচনা ছিল, আলোচনার যে কেন্দ্রবিন্দু ছিল আমাদের রঘুনাথ সিং, তাকে নিয়ে যে এই আলোচনা, যে কথোপকথন হলো, আজকে এখানেই শেষ করতে হবে, সময় একেবারে শেষ হয়ে গেছে। এবং আপনার আমাদের সাথে জুড়ে থাকা, আপনার যে তথ্যভিত্তিক কথা, সত্যি আমাদের দর্শক বিন্দুদের আশা রাখবো মন ভরিয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো তপনবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এবং শেষে জোহার। আজকে ট্রাইব টিভি এই সুযোগটা দেওয়ার জন্য আমরা ট্রাইব টিভি এবং দর্শক মন্ডলীকেও আমাদের সমাজের পক্ষ থেকে জোহার জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে সমস্ত আদিবাসী সমাজকে কাছে আহ্বান জানাচ্ছি যে এই সমস্ত ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সহযোগিতার হাত বাড়ান এবং আদিবাসী সমাজকে রক্ষা করুন। যারা জল জঙ্গল জমির মালিক, সেই সমস্ত আদিবাসী সমাজের পাশে থাকুন, এই আবেদন রেখে সকলকে জোহার জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো ট্রাইব টিভিকে, বা যাদের মাধ্যমে আজকে এই সুযোগ পেয়েছি তাদেরকে প্রত্যেককেই জোহার জানাচ্ছি। আমাদের ভূমি ধন্যবাদ এবং জোহার আপনাকেও তপন বাবু।
एंते खान अब बन आजम केदा उन घड़ी बन रपड़ कान तहे जहां चुवाड़ विद्रोह बाबतते नोडे बन रपड़ केदा चुवाड़ विद्रोह रपड़ केदा बन नोडे रघुनाथ सिंह बाबतते जहां रे आयमा लेकाना रेफरेंस नोडे सामांग सदर केदाय ऑल वेलते जहां मेना आकाद और नोनवा को रेफरेंस के तो जतखन लक्तियाना कना तिहिन लेकान दिन रहो आयमा हर मेना आकाद कुआ विदाउट रेफरेंस को रपड़ा रोड़ा उनका तो और बाय हुई दाड़ेया रेफरेंस ताहन लगा तिहिन नागाम सकाम रे ओलाकान मिटांग कथा तीन सरिया तीन एड़ेया नवा तजबीज रना लक्ति मा मेना आकाद गे और नागाम सकाम ओका को हानते नाते कना नवा हो साब सामटाव रना लक्ति मेना आकादा एंते खान तिहिन गबल मराव आखरा ओडे मुझे हुयुग कना मा एनखान नोंका गे ट्राइब टीवी नेटा कमी होरा को नेल लगी नेलागान तहन पे ट्राइब टीवी।